12.4 15 নম্বর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। মানে আমি এইটুকুতে না পড়ে এইটুকু থেকে একটা সমীকরণ পাবো। সেটা হচ্ছে, যেহেতু ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, তো ধরে নেই ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। তো দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে এবার চিন্তা করি যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, তার মানে দৈর্ঘ্য তো এক্স, এই এক্স থেকে 5 মিটার কম মানে হচ্ছে এক্স মাইনাস 5। আবার ওয়াই যেহেতু প্রস্থ ধরে নিচ্ছি, প্রস্থ থেকে 3 মিটার কম 3 মিটার বেশি হলে ওয়াই প্লাস 3 হবে কি তার প্রস্থ। যদি এইরকম হয় তাহলে যে ক্ষেত্রফলটা হবে ওই ক্ষেত্রফলটা হবে 9 বর্গমিটার কম। তাহলে এইটা থেকে আমি দ্বিতীয় প্যারাটা পরে করতেছি। এইটুকু থেকে আমি একটা সমীকরণ পেয়ে যাব। এইটুকু আমাদের টার্গেট হচ্ছে দুইটা সমীকরণ বানাবো, তারপরে ওই দুইটা সমীকরণকে সমাধান করব, করে আমরা এক্স এবং ওয়াই এর মান পাবো। ওই এক্স এবং ওয়াই এর মানটাই হবে দৈর্ঘ্য এবং প্রস্থের মান। তাহলে ধরি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ জানি না, ধরি দৈর্ঘ্য, আমি সংক্ষেপে লিখি যে ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। সরাসরি আমি লিখে ফেলি প্রশ্ন প্রথম শর্তানুসারে লিখি। প্রথম শর্তানুসারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, তার মানে এই এক্স মাইনাস 5। তারপরে বলছে প্রস্থ 3 মিটার বেশি, এই হচ্ছে প্রস্থ, তার থেকে 3 মিটার বেশি হইলে যেই ক্ষেত্রফলটা হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, দুইটাকে গুণ করলে ক্ষেত্রফল পাই। আবার এখানে আরেকটা ক্ষেত্রফল আছে যে এইরকম যদি হয় তাহলে যেই ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফলটা 9 বর্গমিটার কম হবে। মানে ক্ষেত্রফল অপেক্ষা, আসল ক্ষেত্রফল অপেক্ষা এই যে এটা থেকে 9 বর্গমিটার কম হবে। এখানে একটু ক্ষেত্রফল বের করে নেই। এক্স ওয়াই বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাই, আর এই সমীকরণটাকে একটু কাজ করে ছোট করে রাখি, এটাকে গুণ করে ফেলি। এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 5y মাইনাস 15 ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস 9। এই এক্স ওয়াই বাদ দিলে থাকে হচ্ছে 3x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 9 প্লাস 15। তো সুতরাং 3x মাইনাস 5y ইকুয়াল টু থাকে হচ্ছে 6। এই হচ্ছে 1 নং সমীকরণ। এটা আবার একটু বলি, দৈর্ঘ্য আর প্রস্থ জানি না, বলা আছে দৈর্ঘ্য থেকে 5 মিটার কম আর প্রস্থ থেকে 3 মিটার বেশি হলে যে ক্ষেত্রফলটা হবে তা প্রকৃত ক্ষেত্রফল থেকে 9 মিটার কম। জাস্ট সমীকরণ। এবার দ্বিতীয় প্যারাটায় আসি। আবার দৈর্ঘ্য যদি 3 মিটার বেশি হয় এবং প্রস্থ 2 মিটার বেশি হয়, তাহলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হবে। তাহলে এটা একটু কাজ করে নেই, এটা থেকে আবার দেখে দৈর্ঘ্য 3 মিটার বেশি হলে দ্বিতীয় শর্তানুসারে দৈর্ঘ্য 3 মিটার বেশি, প্রস্থ 2 মিটার বেশি, তাহলে যেই ক্ষেত্রফলটা হবে, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেই ক্ষেত্রফলটা হবে এটা হবে প্রকৃত ক্ষেত্রফল থেকে 67 বর্গমিটার বেশি। তার মানে ওই ক্ষেত্রফল থেকে আরো এই 67 বর্গমিটার বেশি হবে।
এটাকে আবার কাজ করে এটার মধ্যে একটা সমীকরণ বানিয়ে ফেলি, আবার গুণ করে ফেলি এক্স ওয়াই প্লাস 2x প্লাস 3y প্লাস 6xy প্লাস 67। তো এইটা আর এটা বাদ দিতে পারলে দুই পাশ থেকে আমি লিখতে পারি 2x প্লাস 3y ইকুয়াল টু, এই 6 চলে গেলে 61 থাকে। আচ্ছা আমি একটু কাজ করে লিখি, তারপরে ক্লিয়ার হবে। 2x প্লাস 3y ইকুয়াল টু 61, এই হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই যে আমি একটা সমীকরণ পাইলাম, এখানে একটা সমীকরণ পাইছি। দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা হয় হচ্ছে কয়েকটা পদ্ধতিতে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, ক্লাস 8 এর বইয়ে আছে। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি, এই 3 প্রক্রিয়া আমরা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করি। আরেকটা পদ্ধতি আছে, আমরা গ্রাফ চার্টে বসিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। তো যাই হোক, তো যে কোনো একটা প্রসেসে করলেই আমাদের এই দুইটা মানে এক্স এবং ওয়াই চলকের মান চলে আসবে। তো যেহেতু এখানে দুইটা সমীকরণ পাই, আবার বলি আমার টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করা। এই দুইটা বের করতে পারলেই কিন্তু আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে এটা একটু ক্লিয়ার ভাবে লিখি যে 3x মাইনাস 5y, এটা একটু দেখাচ্ছি। 2x প্লাস 3y ইকুয়াল টু 61। এখন এটাকে আমি যদি অপনয়ন পদ্ধতিতে করি, অর্থাৎ যে কোনো একটা চলকের মান মিলিয়ে কাটাকাটি করে অন্য একটা চলকের মান পেয়ে যাই, তাহলে আমাকে করতে হবে কি, যে কোনো চলকের সহগ, যে কোনো একটা চলকের সহগ সমান করতে হবে। তা আমি যদি এটা তো 1 নং ছিল, এটা 2 নং ছিল, আমি অঙ্কের বাইরে চলে গেলাম, কিন্তু এটাকে এই এক্স এর সহগ সমান করার জন্য আমি এই 2 নম্বর সমীকরণের এক্স এর সহগ দ্বারা গুণ করব এই পুরোটুকু। আবার 1 নম্বর সমীকরণের এই এক্স এর সহগ দ্বারা পুরোটুকু গুণ করব। আমি একটু লিখে ফেলি, এই পেজে লিখি, এখানে লিখি এই 6x মাইনাস 2 দিয়ে গুণ করতেছি, কিন্তু এটাকে 10y ইকুয়াল টু 12। এটাকে আমি 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 1 নং ইন্টু 2 এবং 2 নং ইন্টু 3। তো 2 নংকে 3 দ্বারা করলে 3 দুগুণে 6x, 3 তিরিকে 9y, এই 3 দ্বারা গুণ করলে কত, 3 ওকে 3, 3 6 18। হ্যাঁ, এই যেহেতু এটা প্লাস এটা প্লাস, বিয়োগ করলে কাটাকাটি যাবে, বিয়োগ করলাম। বীজগণিতের বিয়োগ সবাই জানে আশা করি। তো এটা কত হয়, মাইনাস 19y ইকুয়াল টু, এই 183 থেকে যদি আমি 12 বাদ দেই, হ্যাঁ কত হয় 1, 2 আছে 3 1 হলে 1 আছে 7 আর হচ্ছে 1 মাইনাস এ মাইনাস কাটা হলে y ইকুয়াল টু 171/19। তো 171কে 19 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয়, এই 171কে ভাগ করলে 9 হয়। সুতরাং y ইকুয়াল টু 9। এই y কিন্তু আমি পেয়ে গেছি প্রস্থ। এখন এই y এর মান আমি 1 নং অথবা 2 নং এ বসাইলে আমি x এর মান পেয়ে যাব। এটা একটু এখানে দেখাই, যেহেতু এই পাশে আছে 3x মাইনাস 5y ইকুয়াল টু 6, তো এখানে 3x মাইনাস 5 ইন্টু 9 ইকুয়াল টু 6। 3x 5 নং 45, ওই পাশে নিয়ে আনি 6 প্লাস 45, তাহলে x ইকুয়াল টু
51/3 3 17 51। সুতরাং x ইকুয়াল টু 17। তাহলে এই x এর মানটাই কিন্তু আমার এই দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য 17 পাইলাম আর প্রস্থ পাইলাম 9। তাহলে দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটার। 12.4 এর 14 নম্বর, মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এই অধ্যায়টা আমি একটু বলে নিই। এই অধ্যায়টা হচ্ছে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। মানে হচ্ছে 2টা চলক থাকবে যেখানে আমরা হচ্ছে সমীকরণ গঠন করব, তারপরে 2টা সমীকরণকে আমরা সমাধান করে মান বের করব। তো এই অঙ্কগুলোতে 2টা পার্ট থাকে, 2টা পার্ট থেকে 2টা সমীকরণ বানানো হয়, পরে ওই সমীকরণকে সমাধান করে ওই চলকের মান বের করা হয়। আবার পড়ি, মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এইটুকু হচ্ছে একটা পার্ট যেটা থেকে আমরা একটা সমীকরণ গঠন করে ফেলবো। তারপরে 5 বছর পরে মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। তাহলে মাতার বর্তমান বয়স কত? তো ধরি যেহেতু মাতার বর্তমান বয়স জানি না, ধরি মাতার বর্তমান বয়স হচ্ছে x বছর। তাহলে 2 কন্যার বয়সের সমষ্টি, 2 কন্যার বয়সের সমষ্টি y বছর। আমরা 2টা চলক ধরে নিচ্ছি কারণ আমরা সমীকরণ গঠন করব 2 চলক বিশিষ্ট। তো এখানে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। তো এই প্রশ্ন মতে অথবা প্রথম শর্তানুসারে লিখতে পারি আমরা এইটা দেখে মাতার বর্তমান বয়স যা হবে 2 কন্যার বয়সের সমষ্টি থেকে, এই 2 কন্যার বয়সের সমষ্টিকে আমরা 4 গুণ করলে মাতার বয়সের সমান হয়। আবার দেখাচ্ছি, মাতার বর্তমান বয়স, এই যে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টি 4 গুণ করলে তার সমান হয়। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এই একটা সমীকরণ পেয়ে গেছি। দ্বিতীয় প্যারাতে 5 বছর পর মাতার বয়স। তাহলে 5 বছর পর মাতার বয়স কত হবে? মাতার বয়স হবে x + 5। আচ্ছা, আর 5 বছর পর 2 কন্যার বয়স কত হবে? যেহেতু কন্যা 2 জন, তো একজনের বয়স যদি 5 বছর বেড়ে যায়, আরেকজনের বয়সও 5 বছর বেড়ে যাবে। তাহলে 2 কন্যার বয়স যা ছিল সেখানে 5, এক কন্যার আরেক কন্যার 5, এরকম 2 কন্যার টোটাল হচ্ছে 10 বছর বেড়ে যাবে। তার মানে আগে ছিল y, এখন আরো এই 5 × 2 মানে 2 জনের 5 করে 10 বেড়ে গেল আর কি। সুতরাং y + 10 হয়। এখন আমরা সমীকরণ গঠন করব। বলছে 5 বছর পর মাতার বয়স, তাহলে দ্বিতীয় শর্তানুসারে এই 5 বছর পর মাতার বয়সটা হবে x + 5। এই বয়সটা হবে দেখে কিন্তু 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির, মানে এই 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি যা হবে এটাকে দ্বিগুণ করলে এই মাতার বয়সের সমান হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি।
এটা একটু কাজ করে নেই 2 নং সমীকরণ দেওয়ার আগে। এখন জাস্ট এই সমীকরণ আর এই সমীকরণকে কাজ করে আমরা x এবং y এর মান পেলেই আমাদের এই যে মাতার বর্তমান বয়স চলে আসবে। আচ্ছা, x প্লাস 5 ইকুয়াল টু, কাজ করে ফেলি সরাসরি, সমীকরণ না দিই, যেহেতু আমি শুধু x এর মানটা পেলেই হবে, তাহলে আমি লিখতে পারি y এর মানটা হবে x/4। লিখে ফেলি সরাসরি, x/4 প্লাস 10। এখানে y এর মান বসালাম আর কি, এটাকে একটু কাজ করলেই হয়ে যায়। এই যে y ইকুয়াল টু x/4। এটাকে কাজ করি, x মাইনাস কাটাকাটি করলে কত হয়, x/2 ইকুয়াল টু 20 মাইনাস 5। এই যে, তাহলে এখানে থাকে হচ্ছে 2x মাইনাস x/2 ইকুয়াল টু 15। সুতরাং x/2 ইকুয়াল টু 15 বা x ইকুয়াল টু 30। সুতরাং মাতার বর্তমান বয়স 30 বছর।